চলতি অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যগুলোর আমদানিতে অভূতপূর্ব প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এ সময়ের মধ্যে চিনি, সয়াবিন তেল, ডাল, মটর, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা এবং খেজুরের আমদানি বেড়েছে গড়ে ৩৯%। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ছোলা ও মটর ডালের আমদানিতে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে। এই প্রবৃদ্ধি বাজারে সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে এবং মূল্য সহনীয় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের মধ্যে এসব পণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধির পেছনে রয়েছে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণ এবং বিলম্বিত আমদানি বিল পরিশোধের সুযোগ। গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ১১ ধরনের ভোগ্য পণ্যের আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি প্রদান করে। এই সিদ্ধান্ত রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গ্রহণ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে অক্টোবরে দেশের বাজারে চিনি আমদানি হয়েছে ৪,৫৪,০৩৪ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ২০% বেশি। সয়াবিন তেলের আমদানি ৩৪% বেড়ে দাঁড়িয়েছে ৫,৯৮,২৫২ মেট্রিক টনে। ডাল জাতীয় পণ্যের আমদানি ৪৪% বেড়ে ১,৫৭,৮৩৭ মেট্রিক টনে পৌঁছেছে। সার্বিকভাবে এই প্রবণতা অব্যাহত থাকলে রমজান মাসে সাধারণ মানুষের জন্য খাদ্য সামগ্রী সহজলভ্য হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।